অবৈধ বালি পাচার কাণ্ডে গ্রেপ্তার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ। ফরিদপুর থানার পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত তৃণমূল নেতাকে। থানা থেকে দুর্গাপুর আদালতে তোলার মুখে তৃণমূল নেতাকে চোর চোর স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের। পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির কনভেনার বন্ধন ঘোষের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক অভিযুক্ত তৃণমূল নেতার। দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ডাকাত, তৃণমূল কংগ্রেস মানে খুনেরা, তৃণমূল কংগ্রেস মানে রাহাজানিকারক, তৃণমূল কংগ্রেস মানে যা কিছু অন্যায় আছে সমাজে সব কিছুই তৃণমূল কংগ্রেস। তো আপনারা জানেন বর্তমান অবস্থায় একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকার হচ্ছে যে এই সমস্ত যারা দুর্নীতিবাজ লোক তাদেরকে হচ্ছে সাজা দেওয়ার ব্যবস্থা আইনের মাধ্যমে করেছে। এই গৌতম ঘোষকে আমরা দেখেছি যে 2021 সালের নির্বাচনের পর আমাদের লস্করবান্ধে যে নয়ন দাস যাকে খুন করা হয়েছিল সেই খুনের সঙ্গে ইনি জড়িত ছিলেন। আমরা দেখেছি সেই দিনের ভিডিও। সেই ভিডিওতে কাঞ্চন দাস, গৌতম ঘোষ, তারপর বাবন ঘোষ এরা সব ছিল সেদিনের ভিডিওতে দেখেছি আমরা, এবং সেই ভিডিও এখনও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেদিনে তারা হচ্ছে বক্তব্য দিয়েছিল কি নয়ন দাস নাকি ওদের কোনো কার্যকর্তার বাড়িতে বা ওদের কোনো তৃণমূলী নেতার বাড়িতে ওরা নাকি ভাঙচুর করতে গেছিল। এগুলো আমরা দেখেছি। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার হচ্ছে কি যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। এটাতে আমরা খুশি, এলাকার মানুষ খুশি, এলাকায় শান্তি ফিরে এসছে। গোগলা অঞ্চলে আমরা দেখেছি যখন আমাদের বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রোগ্রাম করতে এসেছিলেন গোগলা অঞ্চলে, তার আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের মণ্ডলের যে সমস্ত কার্যকর্তা আছে, মণ্ডলের সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি এদেরকে কীভাবে মারধর করেছিল সেদিন গৌতম ঘোষের নেতৃত্বে আর ওই বাবন ঘোষের নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটেছিল। আমরা চাই আইনের মাধ্যমে তার সাজা হোক। নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে অভিযুক্ত তৃণমূল নেতা গৌতম ঘোষকে। কিছু বলবেন? আপনারা অভিযোগ যে করছে নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।